يا رسول الله الصلاة والسلام عليك يا نور الله وعلى آلك وأصحابك وأئمة دينك وأولياء أمتك يا رحمة للعالمين অধ্যকার ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট ওয়ার্ল্ড হিউম্যানিটি এভলিউশন আখাউড়া উপজেলা শাখা কর্তৃক আয়োজিত মুসলিম মিল্লাতের মহান ইমানি জাতীয় শহীদ দিবস মানবতার মুক্তি মহান শহীদ দিবস শাহাদাতের কারবালা দিবস উপলক্ষে আজকের এই বিপ্লবী সভা ইমানি সভা ও সালাতু সালাম মাহফিল আজকের এই বিপ্লবী ইমানি মহাসমাবেশে আমরা স্মরণ করছি যার অশেষ পরিশ্রম ত্যাগ তিতিক্ষা নিরলস যার ভূমিকায় আমরা অত্র আখাউড়াতে ঈমান ইসলামের আলো পেয়েছি। আইম্মে কেরাম মাওলায়ে কেরামের উত্তরাধিকার বিশেষত হযরত সৈয়দ গেসুদারাস রহমাতুল্লাহ আলাইহি সহ আউলিয়া কেরামদের উত্তরাধিকার ইমাম আহলে সুন্নাত শাইখুল হাদিস উস্তাদুল উলামা ওলি রাব্বানি মুর্শিদ হাক্কানি বাংলা ভাষায় পবিত্র কোরআনের তাফসীর কারক বুখারী শরীফ তিরমিজি শরীফ সহ সংখ্য কিতাবের বাংলার ব্যাখ্যাকারক এবং ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশনের সম্মানিত প্রধান উপদেষ্টা আল্লামা সৈয়দ সাইফুর রহমান নিজামী শাহকে এবং যার দিক নির্দেশনায় আজকের এই ইমানি বিপ্লবী সমাবেশ বস্তুর ঊর্ধ্বে মানব সত্তার প্রবক্তা মানবতার রাজনীতির প্রবক্তা ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশনের সম্মানিত প্রতিষ্ঠাতা সত্য মানবতার পরম বন্ধু মহান দিশারি ইমানের ইমাম বদরুল হোসেন বিন কারবালার আমানত রক্ষাকারী ইমাম আল্লামা ইমাম হায়াত আলাইহি রাহমাকে আজকে আমরা অত্র বিপ্লবী ইমানি সমাবেশ থেকে বিশেষভাবে শ্রদ্ধা সম্মান সালাম জ্ঞাপন করছি। সুপ্রিয় উপস্থিতি, পূর্ববর্তী বক্তাগণ খুবই গুরুত্বপূর্ণ দিশামূলক বক্তব্য প্রদান করেছেন। সময় সংক্ষেপ, একটু পরেই মাগরিবের আযান হবে, এর পূর্বেই আমাদের প্রোগ্রাম শেষ হবে। আমরা আজকে এই প্রোগ্রাম এই ইমানি বিপ্লবী এই মহাসমাবেশ যে বিষয়টাকে লক্ষ্য করে করছি সে সম্পর্কে হয়তো আমরা অবগত হয়ে গেছি। আমরা আজকে 10 মুহররম মুসলিম মিল্লাতের মহান ইমানি জাতীয় শহীদ দিবসকে লক্ষ্য করে এবং এই শহীদ দিবসের চেতনা শিক্ষা চেতনার আলোকে নিজেকে সমাজ রাষ্ট্র বিশ্বকে গড়ে তোলার লক্ষ্যে মূলত আমাদের বিপ্লবী সমাবেশ। সুপ্রিয় উপস্থিতি, 61 হিজরি কারবালার ময়দানে ইমামে আকবর ইমাম হুসাইন আলাইহিস সালাম যেই কাতারের বিরুদ্ধে, যেই অপশাসনের বিরুদ্ধে, যেই রাষ্ট্র ব্যবস্থা বিশ্ব ব্যবস্থার বিরুদ্ধে সংগ্রাম করেছেন, যুদ্ধ করেছেন, সেই রাষ্ট্র ব্যবস্থা হলো মুলকিয়তের রাষ্ট্র ব্যবস্থা। মুলকিয়ত বলতে মিথ্যা জুলুম অন্যায়কে বোঝায়। মুলকিয়ত বলতে একক গোষ্ঠীর কর্তৃত্ব আধিপত্য বোঝায়। মুলকিয়ত বলতে খুন জুলুম বর্বরতা বোঝায়। মুলকিয়ত বলতে রাজতন্ত্র বোঝায়। মুলকিয়ত বলতে ফ্যাসিস্ট বোঝায়। মুলকিয়ত বলতে স্বৈরতন্ত্র বোঝায়। যে ভাষায় বলি না কেন, এই মুলকিয়তের রাষ্ট্র কাঠামো, গোত্রবাদী রাষ্ট্র কাঠামো যখন 41 হিজরিতে এই কাবেরীদের বাদ মুআবিয়া কর্তৃক প্রতিষ্ঠিত হয়ে যায়, আর অন্যদিকে আহলে বাইত আলাইহিমুস সালামগণ, খুলাফায়ে রাশিদিনগণ, দয়াময় আল্লাহ তাআলার দান, প্রাণবীর প্রিয় নবীর দান, খেলাফতে ইনসানিয়ত তথা সকল মানুষের
সকল মানুষের মুক্তি স্বাধীনতার জন্য। কিন্তু দুঃখজনক বিষয়, আল্লামা ইমাম হায়াত আমাদেরকে তুলে ধরেছেন, এ পর্যন্ত এই কারবালার শিক্ষা চেতনা আমরা আর কোথাও পাইনি। এত বছর চলে গেল, শিক্ষা চেতনা আমাদেরকে ভুলিয়ে দিল। কেবল 10 মুহররম আসলে কিছু অনুষ্ঠান করলাম, ফাতিহা দিলাম, অনুষ্ঠান করলাম, অনেক দোয়াতে তাজিয়া মিছিল করলাম, ঢোল বাজনা বাজাইলাম, এভাবে করে কারবালাকে স্মরণ করে, আশুরা নাম দিয়ে কারবালাকে স্মরণ করে। বন্ধুরা আমার, 61 হিজরি 10 মুহররম, সেটাকে কেবল আশুরা, নিছক আশুরা হিসেবে পালন করলে কারবালার শিক্ষা চেতনা পাওয়া যাবে না। কারবালার শিক্ষা চেতনা পেতে হলে আল্লামা ইমাম হায়াত ঘোষিত 10 মুহররমকে ইমানি জাতীয় শহীদ দিবস হিসেবে পালন করতে হবে। আমরা দেখতে পাই এই মুহররম শরীফ আসলে এক শ্রেণীর যদিও নিজেদেরকে সুন্নি দাবি করে, তারা হিজরি নববর্ষ উদযাপন করে কারবালার শিক্ষা চেতনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিয়েছে। প্রিয় বন্ধুরা আমার, এই জন্য যে কাউকে সুন্নিও বলা যায় না, যেভাবে যে কাউকে মুসলিম বলা যায় না, ঠিক একইভাবে যে কাউকে সুন্নি বলতে পারবেন না। যারা এজিদকে কাফের বলে না, তারা সুন্নি হতে পারে না। সুন্নিয়তের পরিচয় হতে হবে। এজিদ কাফের, এজিদের পক্ষে যারা, তারা কাফের। কিয়ামত পর্যন্ত এজিদের অনুসারী সবাই কাফের। ঠিক কি নয় আমার? এই জন্য এজিদ শুধু ইসলামের শত্রু নয়, এজিদ শুধু কোরআন হাদিসের, আল্লাহ রাসূলের শত্রু নয়, সকল মানব মণ্ডলীর শত্রু এজিদ। অতএব এজিদ কাফের, এই ব্যাপারে সন্দেহ রাখলে তার সুন্নিয়ত নাই। এবং মুহররম মাস ঈমানি শোক শপথের মাস, এই মাসকে হিজরি নববর্ষের নামে আনন্দ উদযাপনের মাস যারা বলবে, ঘোষণা করবে বা উদযাপন করবে, তারা সুন্নি হতে পারে না। এজন্য সুন্নি হলে কোন বাতিলের দালালি করতে পারে না, সুন্নি হলে শিয়াবাদের দালালি করতে পারে না। আজকে শিয়াবাদের বিরুদ্ধে একটাই সংগ্রামী প্ল্যাটফর্ম, সেটা না বিশ্ব সুন্নি আন্দোলন। আমরা দেখতে পাই একটা শ্রেণী মিথ্যাচার করছে, বিশ্ব সুন্নি আন্দোলনকে শিয়াবাদীর তহমত দিচ্ছে, সৈয়দ সাইফুর রহমান নিজামীকে শিয়াবাদী তহমত দিচ্ছে, ইমাম হায়াতকে শিয়াবাদী তহমত দিচ্ছে, অথচ বিশ্ব সুন্নি আন্দোলন এই শিয়াবাদের বিরুদ্ধে সংগ্রাম করে যাচ্ছে। যারা তহমত দিচ্ছে তারাই মূলত শিয়া। ঠিক না বেটি? ইমাম হায়াত বলছেন সুন্নি হতে হলে কেবল খারিজিবাদের বিরুদ্ধে থাকলে হবে না, শিয়াবাদের বিরুদ্ধে থাকতে হবে। আবার শিয়াবাদ খারিজিবাদের বিরুদ্ধে থাকলে হবে না, বস্তুবাদের বিরুদ্ধে থাকতে হবে। ঠিক না বেটি? আমরা দেখেছি তারা সুন্নি দাবি করে বস্তুবাদী অপশক্তি অপরাজনীতিকে তারা কবুল করে নিয়েছে সুন্নি বলে, আবার বাতের সালেম অপশক্তিকে তারা ভোট দেয়, সমর্থন করে, আবার কারবালার সৈনিক বলে, আবার ইমাম হুসাইনের স্মরণ করে। এগুলো আসলে সুন্নিয়ত বুঝে নাই। সুন্নিয়ত বুঝতে হলে আল্লামা ইমাম হায়াতের সৈয়দ সাইফুর রহমান নিজামী স্যার সুন্নি আন্দোলনে আসতে হবে। ঠিক না বেটে? কারণ সুন্নি আন্দোলন ছাড়া এমন কোন 2 জন বা 3 জনের একটা সংগঠন নাই, প্ল্যাটফর্ম নাই, সংঘ নাই, যারা বলে সব বাতিল থেকে মুক্ত। ঠিক না বেটি? সুন্নি বলে এক বাতিল থেকে মুক্ত হলেও অন্য বাতিলের সাথে যুক্ত হয়ে যায়। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এক বাতিল থেকে 2 বাতিল থেকে মুক্ত হলে হবে না। মিথ্যা, কুফর, অন্যায় তথা সব বাতিল থেকে মুক্ত হয়ে নিজেদের পথে সত্য সুবিচার, মানবতা অধিকার রক্ষার পথে আমাকে থাকতে হবে। ঠিক না বেটি? এজন্য আজকের বর্তমানে সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা আমাদেরকে ভাবতে হবে। আমরা আজকে কারবালা বলি, কারবালার মাহফিল করি, কিন্তু বর্তমান রাষ্ট্র ব্যবস্থাকে যদি কবুল করে নিই, আমি কারবালা বুঝতে পারি নাই। কারবালা যে জন্য শাহাদাত, আমরা সেদিন নামাজের জন্য শহীদ হই নাই, আমরা কারবালার ময়দানে রোজার জন্য শহীদ হই নাই, আমলের জন্য শহীদ হই নাই। এই কারবালার ময়দানে ইমামের পরিমাণ হুসাইন আলাইহিস সালাম শহীদ হয় নাই, মূলত আমরা সবাই শহীদ হয়েছি। ঠিক না বেঠি? অতএব সেই দিনের শাহাদাতে কারবালা আমলের বিরুদ্ধে নয়, রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে। আর ওই রাষ্ট্র ব্যবস্থা হলো মিথ্যা জুলুম, গোত্রবাদী, গোষ্ঠীবাদী রাষ্ট্র ব্যবস্থা। বর্তমানে সারা পৃথিবীতে যেই রাষ্ট্র বিশ্ব ব্যবস্থা আছে, সবগুলো এজিদি রাষ্ট্র বিশ্ব ব্যবস্থা। ঠিক না বেটি? এই বিশ্ব থেকে যে কোনো একটা রাষ্ট্র ব্যবস্থাকে যদি আপনি সমর্থন করেন, আপনি এজিদকে সমর্থন করলেন। কেননা এজিদের রাষ্ট্র ব্যবস্থা ছাড়া বাংলাদেশ সারা পৃথিবীতে আর কোন রাষ্ট্র ব্যবস্থা নাই। ইমাম হায়াতি একমাত্র রাষ্ট্র এবং বিশ্ব গড়ার লক্ষ্যে, খেলাফতে ইনসানিয়ত গড়ার লক্ষ্যে, ওই কারবালার শিক্ষা চেতনার আলোকে সব মানুষের অধিকার স্বাধীনতা কায়েমের লক্ষ্যে খেলাফতে ইনসানিয়তের মাধ্যমে ইনসানিয়ত বিপ্লব দান করেছে।
ঠিক না বেটি? শব্দই বলছে ইনসানিয়ত বিপ্লব, শব্দই বলছে ইনসানিয়ত মানবতা। শুধু মুসলমানের, হিন্দুর, শুধু বৌদ্ধর, শুধু এক গোষ্ঠী, শুধু কি এক জাতির, নাকি সবার? ইনসান যারা সবার বিপ্লব, সবার অধিকার স্বাধীনতা রক্ষার বিপ্লব। আপনি কোন একটা দলকে দেখবেন সে তার দলের স্বার্থ দেখে, কোন একটা গোষ্ঠীকে দেখবেন তার গোষ্ঠীর স্বার্থ দেখে। বর্তমানে যারা ইসলামী দলের নামে চলে তারাও তাদের দলকে দেখে ইসলামকে দেখে না। তাদের দলের বাহিরে যারা আছে তারা তাদেরকে মুসলমানই মনে করে না। ঠিক না বেটি? তাহলে আপনার ইসলাম তো ইসলাম নয়। যেহেতু আপনি ছাড়া বাকিদেরকে হত্যা করা বৈধ মনে করেন, তাহলে আপনার ইসলাম ইসলাম নয়। আপনার মন চাইবে মাজার বাঁধবেন, মন চাইবে সুন্নি মাহফিলে আক্রমণ করবেন, জুলুসের মধ্যে আক্রমণ করবেন, আসলে তো আপনার ইসলাম ইসলাম নয়। কারণ ইসলাম তো কাউকে আঘাত করা শিক্ষা দেয় নাই। ইসলাম বলেছে গাছের পাতা ছিঁড়িও না, অন্যায় ভাবে গাছের পাতা ছিঁড়লো সে আমার উম্মত নয়। সেখানে মানুষকে হত্যা করছেন, মাজার ভাঙছেন, আউলিয়া কেরামের আশিকদেরকে মারছেন, মাজারে পাগলারা বসে থাকে সেই পাগলাদেরকে মারছেন। কই আপনার ঘরে একজন মানুষকে এক বেলা ভাত খাওয়ান না। আজকে মাজার থাকার কারণে সেখানে পাগল লাগিয়ে খাবার পায়। যাদের দায়িত্ব নেওয়ার দরকার রাষ্ট্র, তাদের দায়িত্ব নিয়েছেন মাজার। ঠিক না বেটি? রাষ্ট্র ব্যবস্থা যদি মানবিক হতো তাহলে আর পাগল থাকতো না। ঠিক না বেটি? সকলেই তার অধিকার স্বাধীনতা পাইলে, ন্যায় বিচার সুবিচার পাইলে, তাহলে কারো মুহূর্তাস হতো না। আপনি আমাকে ল্যাংড়া করবেন, আতুর করবেন, আর হুইলচেয়ার দিক দেখিয়ে বলবেন আপনি দানবীর। এই দানবীরের দরকার নাই। আমার অধিকার আমাকে দেন, আমার রাষ্ট্রীয় অধিকার আমাকে দেন। আমাদেরকে বলতে হবে রাষ্ট্রসভার, সবাই বলেন রাষ্ট্রসভার। আচ্ছা, রাষ্ট্রসভার হলে সম্পদ, সম্পদ না, এখন সম্পদ এক গোষ্ঠী। যে কমতে যায় তার 33% এখন সুইস ব্যাংকে বেড়ে গেছে। ঠিক না বেটি? আমরা মনে করতাম আগে পাচার বেশি হয়েছে, এখন দেখলাম পাচার আরো বেড়ে গেছে। ঠিক না বেটি? এর মানে হলো যারাই গতিতে যায় তারাই নষ্ট হয়। মূলত নষ্ট গতিতে যায় হয় না, আগে থেকে নষ্ট ছিল। এই জন্য মানুষ হয়ে গতিতে বসলে তখন সেই গতির ওজন রক্ষা হবে, সম্মান রক্ষা হবে। মানুষ যদি গতিতে বসে, আপনি চোর ডাকাতের হাতে যদি তলোয়ার তুলে দেন সে খুন করবে, গুলি তুলে দেন গুলি মারবে। আর আপনি ডাক্তারের হাতে যদি আপনি চুরি দেন সে অপারেশন করে মানুষ বাঁচাবে। ঠিক না বেটি? এই জন্য মানুষ হতে হবে। মানুষ হতে হলে ইনসানিয়ত বিপ্লব ছাড়া কোনো উপায়। জীবন সকল বস্তুর উর্ধে স্বীকার করতে হবে, জীবন স্রষ্টার নামে স্রষ্টার আলোকে স্বীকার করতে হবে। তবে আমি মানুষ হব। মানুষ হলে মানবাধিকার রক্ষা করব। মানবাধিকার রাষ্ট্র, মানবতার রাষ্ট্র। ঠিক না বেটি? মানবাধিকার রাষ্ট্রের নাম কি? তো মানবতার রাষ্ট্র কি চাইবো না কায়েম করবো? কে কায়েম করবে? প্রচলিত ইসলামী দল? না না, পা কাটবে, রক কাটবে, গলা কাটবে। ঠিক না বেটি? এগুলো একদম ইসলামী দল নয়। চ্যালেঞ্জ করলাম, আমরা এক মিনিটে প্রমাণ করে দেবো যারা ইসলামের নামে দল করে তারা ইসলাম বুঝতে পারে না। রাষ্ট্র ব্যবস্থা সর্বজনীন, সূর্য যেমন সর্বজনীন। এটা সমাজ রাষ্ট্র একটা দলের গোত্রের ধর্মের হতে পারে না, জাতির হতে পারে না, সবার হবে। ঠিক না বেটি? এই সর্বজনীন রাষ্ট্র ব্যবস্থা কায়েমের জন্য, মানবিক রাষ্ট্র ব্যবস্থা কায়েমের জন্য ইমাম হায়াত ডাক দিচ্ছেন। সারা দিবেন? সারা দিবেন? কারা কারা দিবেন? ইমাম হায়াত আমার আপনার সবার। ঠিক না বেটি? ইমাম হায়াত ওনার অধিকার নয়, আমাদের অধিকারের জন্য সংগ্রাম করছে। ঠিক না বেটি? যদি সারা দিয়ে থাকেন, আসুন আমরা ইনসানিয়তের রাজনীতির মাধ্যমে ইনসানিয়ত বিপ্লব করে তুলি। সমস্যা আছে? জীবন সত্তর দান, জীবন সত্তর দান, সব মানুষ পাই পাই, মানবতার দুনিয়া চাই, সব মানুষ এক মানুষ, ইনসানিয়তের আয়োজন, ইনসানিয়তের আয়োজন। যদি কারবালা চান, কারবালা শিক্ষা চেতনার সাথে থাকতে চান, ইমাম হুসাইন আলাইহিস সালামের সাথে থাকতে চান, ইনসানিয়ত বিপ্লব ছাড়া, ইমাম হায়াতের সাথে ছাড়া আর কোনো পথ। আমরা যারা সুন্নি, আমরা যারা মুসলিম, আমরা যারা মানুষ, আমাদের জন্য ইনসানিয়ত বিপ্লব। আসন্ন নির্বাচনে ধর্ম বাঁচাতে হলে, দেশ বাঁচাতে হলে, মানবতাকে রক্ষা করতে হলে আপেল মার্কায় ভোট দিয়ে ইনসানিয়তকে জয় করুন। আপনি আমি স্বাধীন হব, সকলের স্বাধীনতা রক্ষা হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, মারহাবা। সম্মানিত প্রধান বক্তাকে অসংখ্য মুবারকবাদ। সম্মানিত প্রিয় উপস্থিতি, এই পর্যায়ে আমাদের সম্মুখে আলোচনা নিয়ে আসছেন হযরত মাওলানা
নিজামী সাহেব, শিক্ষক, খড়মপুর কেল্লা শহীদ রহমতুল্লাহ। ইমান রক্ষার শহীদ দিবস, দিন রক্ষার শহীদ দিবস, অস্তিত্ব রক্ষার শহীদ দিবস, মানবতার মুক্তির শহীদ দিবস, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। آمين بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وعليك وأصحابك وأهل بيتك يا رحمة للعالمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا